পারুলকে ভালোবেসে রং লাগিয়ে দিল রায়ান। অবাক হয়ে গেল পারুল। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে রায়ান ঘুমোচ্ছিল। তখন ঘুমিয়ে ঘুমিয়ে রায়ান স্বপ্নে দেখতে থাকে যে পারুলকে বলি দিতে নিয়ে গেছে, আর সেখানে রায়ান নিজের মুখে স্বীকার করে যে ও পারুলকে ভালোবাসে। সেই কথাগুলো স্বীকার করলেও যখন কাপালিক মারতে যায় ঠিক তখনই রায়ানের ঘুম ভেঙে যায়। আর রায়ান উঠেই পারুলকে দেখে। তখন পারুলের দিকে তাকিয়ে থাকে আর মনে মনে বলে, জন্তু, তোকেই যে আমি ভালোবাসি রে, কিন্তু সেটা তো আমি এখন স্বীকার করতে পারবো না। আগে নিজেকে তোর যোগ্য করে তুলতে হবে, তারপরে তারপরে আমি তোকে ভালোবাসার কথা বলবো। এই বলেই পারুলের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে রায়ান। তখনই পারুলের ঘুম ভেঙে যায় আর বলে, কিরে, তুই আমার দিকে এভাবে তাকিয়ে আছিস কেন? কি দেখছিস সেখানে? তখনই রায়ান বলে, কি দেখবো? কিছু না তো। তখন পারুল বলে, আমি তো দেখলাম তুই এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছিস। তখন রায়ান বলে, ওখানে একটা আরশোলা ছিল তো, সেটাকেই দেখছিলাম। তখন পারুল বলে, একদম মিথ্যে কথা বলবি না। আমি জানি তো তুই কি দেখছিলি। তুই আসলে আমার মধ্যে, তুই যাকে ভালোবাসিস সেই বিটিকে দেখার চেষ্টা করেছিলি, তাই তো? তুই না আমার দিকে একদম তাকাবি না, খবরদার। তোকে আমি বলে দিচ্ছি, তুই যদি আমার দিকে তাকাস না, তাহলে তোর খবর আছে, তোর চোখ দুটো আমি গেলে দেবো। তুই অন্যদিকে তাকিয়ে ঘুমা। তখন রায়ান বলে, আশ্চর্য তো, তুই এরকম করছিস কেন? তখন পারুল বলে, দেখ, আমি এখন ঘুমোবো। তুই এভাবে আমার দিকে তাকিয়ে থাকলে আমার বুঝি অস্বস্তি হয় না? তখন পারুল অন্যদিক হয়ে শুয়ে পড়ে। তখন রায়ান মনে মনে বলে, আরে জন্তু, আমি আমি তো তোকেই দেখবো, কারণ আমি যে তোকেই শুধু ভালোবাসি। কিন্তু রায়ান, এটা তুই কি করছিস? না, এতে তো ও আরো বেশি সন্দেহ করবে। ওইদিকে ঋত্বিক বাবু পারুল আর রায়ানের রুমের বাইরে বসে বসে ঘুমোচ্ছে। তখনই রুকু এসে বলে, এ কি ঋত্বিক বাবু, আপনি এখানে ঘুমোচ্ছেন কেন? নিচে সোফায় গিয়ে শুয়ে পড়ুন না। তখন ঋত্বিক বলে, না না, আসলে আজকে আমাকে ভালো করে পর্যবেক্ষণ করতে হবে। কাজে ফাঁকি দেওয়া চলবে না। এই যে হানিমুন থেকে আসার পরে আজকে ওদের এটা ১ম রাত। ভালোবাসা তো আর কতটুকু হলো দেখতে হবে তো। তখন রুকু হাসতে থাকে। তারপর রুকু চলে যেতে লাগলেই ঋত্বিক বলে, আচ্ছা দাঁড়ান না, চলুন না বাইরে গিয়ে আইসক্রিম খেয়ে আসি। তাহলে আমার ঘুমটাও কমে যাবে, একটু হাঁটাও হবে। তখন রুকু বলে, না, আপনি গিয়ে খেয়ে আসুন। তখন ঋত্বিক বলে, আচ্ছা ঠিক আছে, আমি না হয় গিয়ে নিয়ে আসছি। কিন্তু আপনি খাবেন তো? তখন রুকু হ্যাঁ বলে। কিন্তু তখনই রায়ানের পারুলের চিৎকার শুনতে পায় ঋত্বিকরা। তখনই দরজা নক করে বলে, দরজা খুলুন। তখন পারুল দরজা খুলে আর বলে, এই কি হয়েছে? কি হয়েছে? তখন ঋত্বিক আর রুকু ভিতরে চলে আসে আর বলে, ঋত্বিক, কি হয়েছে সেটা তো আপনারা বলবেন। আপনারা এরকম চিৎকার করছেন কেন? তখন পারুল বলে, কি করব বলুন তো? আমি ঘুমিয়েছিলাম। ও আমার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। আমি কি করে ঘুমাবো বলুন তো? তখন ঋত্বিক বলে, হ্যাঁ, এটাই তো, এটাই তো কাজ। আপনাকে তো দেখবেই। আর তাছাড়া আপনাদের ঘুমানো তো কথা নয়। এছাড়া তো অনেক কাজ রয়েছে, সেগুলো তো আপনারা করতেই পারেন। কারণ আপনারা নতুন, নতুন আপনাদের জীবন শুরু করেছেন। তখন রায়ান বলে, চুপ করুন তো। শুনুন, ও নিচে শুয়েছিল। আমি যে ফ্যানটা ছাড়বো, সেজন্য ছাড়তে পারছিলাম না। তখনই ঋত্বিক বলে, এই দাঁড়ান, দাঁড়ান। নিচে শুয়েছে মানে? এটা কেমন কথা? নিচে বিছানা মানে? তখনই বিছানা দেখে চমকে যায়। তখন রায়ান বলে, হ্যাঁ, আর কি বলবো? তখন ঋত্বিক বলে, পারুল দেবী, আপনাকে তো আমি এরকম আশা করিনি। কোর্টের অর্ডার আপনারা অমান্য করেছেন। আপনাদের এক বিছানায় ঘুমানোর কথা। আর আপনারা কিনা বিছানা এখানে আলাদা করেছেন। না, না পারুল, আপনার থেকে অন্তত এটা আমি আশা করিনি। আপনাকে রেসপন্সিবল মনে করেছিলাম। কিন্তু আপনি কিনা শেষ পর্যন্ত এরকম একটা কাজ করলেন। দেখুন, এখন থেকে নিচে বিছানা করা বন্ধ। বুঝতে পেরেছেন? এটা কোর্টের অর্ডার। আমি কিন্তু এসব একদম সহ্য করব না। তারপর দেখা যাবে ঋত্বিক। ঋত্বিক রুকুকে বলে, রুকু, আপনি কি আমাকে একটু হেল্প করবেন? তখন রুকু বলে, হ্যাঁ, হ্যাঁ। তারপরে ওরা নিচের বিছানাটা নিয়ে সেখান থেকে চলে যায়। তারপরে পারুল বলে, রায়ান, তোর জন্য, তোর জন্য শুধুমাত্র আমার নিচের বিছানাটাও না চলে গেল। তুই আমার দিকে একদম তাকাবি না। তখন এই বলে দুজন আবারও ঝগড়া করতে থাকে। তখন রায়ান বলে, কি যে বলিস না তুই? আমার চোখ আছে, আমি দেখতেই পারি। তখন পারুল বলে, না, বলেছি না তুই দেখবি না? তুই যাকে ভালোবাসিস তার কাছে যাস না, তাকে দেখ না। তারপরে এই বলে একটা রুমাল নিয়ে আসে। তখন রায়ান বলে, কি করছিস তুই? তখন পারুল বলে, তোর চোখ দুটো বেঁধে দেবো, যাতে তুই আমার দিকে না তাকাতে পারিস। এই বলে চোখ বেঁধে দেয়। তখন রায়ান মনে মনে বলে, আরে পাগলি, তোকে চোখ বন্ধ করলেও যে আমি দেখতে পাই। তখন তা দেখা যাবে পারুল আর রায়ান দুজনেই শুয়ে পড়ে। ওইদিকে দেখা যাবে শিরিনকে সংযুক্তা ফোন করে। আর ফোন করেই বলে, পারুল আমার সমস্ত টাকা আটকে দিয়েছে। তখন শিরিন বলে, কি বলছেন ম্যাম? আপনি বিদেশে গিয়ে ওর জন্য শান্তি পাচ্ছেন না? তখন সংযুক্তা বলে, না, এই পারুলের জন্য আমি যখন শান্তি পাচ্ছি না, ওরা ওরাও কিছুতেই শান্তি পাবে না। ওই বসু পরিবার আমি পুরো শেষ করে দেবো, পথে বসিয়ে দেবো। তখন শিরিন বলে, কি করে ম্যাডাম? ওরা তো এখন ভালো করে হোলি খেলবে। তখন সংযুক্তা বলে, হোলি খেলবে? ওদের রক্ত দিয়ে আমি হোলি খেলবো, সেই ব্যবস্থা করছি। ওদেরকে না আমি কিছুতে শান্তিতে থাকতে দেব না। ওই রায়ান আর পারুল আমার পুরো শান্তি কেড়ে নিয়েছে তো। এই সংযুক্তা সেনকেও চিনে না। এই সংযুক্তা সেন কি করতে পারে?
দেখো না হোলির দিনে আমি কি করি। তারপরে দেখা যাবে সকাল হয়। সকাল হলেই সবাই মিলে হোলি খেলতে থাকে। ওইদিকে রায়ান পারুলের দিকে তাকিয়ে থাকে আর মনে মনে বলে, আগের বার এভাবে রং লাগাতে গিয়েই তোকে আমি ভালোবাসার কথা বলেছিলাম পারুল। কিন্তু তখন আমি তোকে ভালোবাসাটা ফিল করতে পারিনি। এখন তোকে আমি সত্যি, সত্যি ভালোবাসি। আর এবারও তোকে আমি রং লাগাবো। কিন্তু কাউকে বুঝতে দেব না। কিন্তু রায়ান, তুই যেরকম করছিস, এতে তো আস্তে, আস্তে সবার কাছে ধরা পড়ে যাবে। না, না, নিজেকে কন্ট্রোল করতে হবে। তারপরে দেখা যাবে সবাই মিলে নাচে গানে মেতে ওঠে। ওইদিকে পারুল রায়ানও নাচ করতে থাকে। তারপরে দেখা যাবে নাচ শেষে পারুলের দিকে তাকিয়ে আছে রায়ান। তখনই অনিরুদ্ধ বলে, "কি ব্যাপার? কি দেখছো ওদিকে?" তখন রায়ান বলে, "না, না কিছু না।" তখন অনিরুদ্ধ বলে, "তাই তো? সব ঠিক আছে তো?" তখন রায়ান বলে, "হ্যাঁ, হ্যাঁ, সব ঠিক আছে।" তখনই পারুল বলে, "কিরে, তুই আমার দিকে তাকিয়েছিলি কেন? কি হয়েছে?" তখন রায়ান বলে, "তোর দিকে কি তাকাবো? এমনিতেই। আসলে মেয়েদের গালে রং লাগলে কেমন লাগে সেটাই ভাবছিলাম।" তখন পারুল বলে, "তাহলে আমার দিকে তাকিয়ে ভাবছিস কেন? তুই যে বেটিকে ভালোবাসিস, তাকে রং লাগিয়ে তারপরে চিন্তা কর না যে রং লাগালে কেমন লাগে। আমার দিকে একদম তাকাবি না। তোকে আমি একদম সাবধান করে দিচ্ছি। আর আমার গায়ে একদম তুই রং লাগাবি না। তাহলে তোর হাত আমি কেটে দেবো।" তখন রায়ান বলে, "এই তুই এরকম করিস কেন?" তখন পারুল বলে, "শোন, আমি যা বলার না বলে দিয়েছি।" এই বলেই পারুল সেখান থেকে চলে যায়। তখন রায়ান মনে, মনে বলে, "পারুল, তোকে তো আমি রং লাগাবোই। ভালোবাসার রং যে আমি তোকে লাগাবোই। কিন্তু সেটা তো তোকে বসতে দিলে চলবে না।" ওইদিকে পারুল, রুকু, তরিতা ওরা একসঙ্গে কথা বলছে, হাসাহাসি করছে। তখনই রায়ান নিজের মুখে কতগুলো নীল রং লাগিয়ে নেয়। তখন রায়ান বলে, "পারুল, তোকে তো আমি রং লাগাবোই। কিন্তু সেটা ছদ্মবেশে। তুই তো আমাকে চিনতে পারবিই না।" এই বলেই নিজের গালে ইচ্ছে মতো রং লাগিয়ে মুখটা ঢেকেই তারপরেই কতগুলো রং নিয়ে পারুলের কাছে যায়। তখন পারুল রায়ানের গায়ের গন্ধ শুঁকে বুঝে ফেলে। তখন রায়ানের দিকে তাকিয়ে বলে, "কিরে কিরপিন্টে, তুই কি ভেবেছিস তোকে আমি চিনতে পারবো না? তুই গায়ে রং মেখেছিস বলে, তোর মুখ ঢেকেছিস বলে আমি তোকে চিনতে পারবো না? শোন, তোর গায়ের গন্ধ শুঁকলেই না আমি বলতে পারি, তুই যত দূরে থাকিস না কেন, তোর যে একটা গায়ের গন্ধ, সেটাতে আমি বলতে পারি যে তুই কোথায় আছিস। বুঝতে পেরেছিস?" তখন তো রায়ান তাকিয়ে থাকে। তখন পারুল বলে, "বলেছি না, একদম আমাকে রং লাগাবি না। যাকে ভালোবাসিস তাকে রং লাগা না।" তখনই রায়ান বলে, "শোন জন্তু, ভালোবাসা না অনেক রকম হয়। আর রং লাগানোটাও অনেক রকম ভাবে লাগানো যায়। কাউকে দেখলেই গা জ্বলে যায়। কাউকে দেখলেই মারতে ইচ্ছে করে। কাউকে দেখলে হিংসে হয়। কাউকে দেখলে অনেক ভালোবাসতে ইচ্ছে করে। তাহলে তোকে কোনটা লাগাবো তুই কি করে বুঝলি?" তখন তো পারুল তাকিয়ে থাকে আর বলে, "কি? কথার প্যাঁচে একদম ফালাবি না।" তখনই রায়ান এসব কথা বলতে বলতেই পারুলকে জোর করে ধরে নীল রং লাগিয়ে দেয়। তখন তো পারুল প্রচন্ডভাবে রেগে যায় আর বলে, "তোকে বলেছি না যে আমার গায়ে একদম রং লাগাবি না? আমার গায়ে কেন রং লাগালি?" তখন রায়ান বলে, "তোকে না ভূতের মতো লাগছে পারুল, ভূতের মতো।" তখন পারুল বলে, "একদম কথা বলবি না। তোকে বলেছিলাম না যে তুই যাকে ভালোবাসিস তার গায়ে রং লাগা? আমার গায়ে কেন লাগাতে গেলি তুই? কেন লাগাতে গেলি?" তখন রায়ান বলে, "হ্যাঁ, সেটাই তো করলাম। যাকে ভালোবাসি তাকেই তো লাগিয়েছি রং।" তখন তো রায়ানের দিকে পারুল তাকিয়ে থাকে। ওইদিকে সংযুক্তা কতগুলো গুন্ডা ঠিক করে বসু বাড়িতে গোলাগুলি করার জন্য। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট কমেন্ট করে জানাও। ধন্যবাদ।